দৈনিক কালের কণ্ঠ পত্রিকার একটা খবর হঠাৎ আমার নজরে পড়ল। খবরটার হেডলাইন হলো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জোর করে বন্ধ করা হচ্ছে চীনে। 11ই নভেম্বর 2020 সালের খবর, অর্থাৎ মাত্র 5-6 দিন আগের। আমরা একটু খবরটা দেখতে পারি যে সেখানে কি বলছে। চীনে মসজিদে নিয়মিত কোরআন পাঠ করা হতো। তারপরে প্রায় প্রতিটি মসজিদই ছিল স্কুল, কিন্তু চীন সরকারের দমন নীতির জন্য এখন ধর্মশিক্ষার স্কুলও কমে আসছে। চীনের মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ক পত্রিকা বিটার উইন্টার এমনই তথ্য তুলে ধরেছেন প্রতিবেদক লি ওয়েশেং। তারপরে কি বলছে, ধর্মশিক্ষার প্রতি, তাই ইসলাম ধর্মের প্রতি আস্থা রাখাটাই চীনা সরকারের কাছে পাপ হিসেবে ধরা হচ্ছে। তার মানে ইসলাম ধর্মকে তারা পাপ কাজ হিসাবে মনে করছে চীনা সরকার। মুসলিমরা ভুলতে বাধ্য হচ্ছেন নিজেদের ভাষা, শিক্ষা ও সংস্কৃতি। আচ্ছা, তারপরে বলছে কারণ মুসলিমরা এখানে সংখ্যাগুরু, তাদের ধর্মবিশ্বাসে আঘাত এনে চীন চায় হুইদেরকেও গায়ের জোরে কমিউনিজমের আদর্শে দীক্ষিত করতে। এখানে আরও অনেক খবর, মানে অনেক মাদ্রাসা, মসজিদ কেন্দ্রিক যে মাদ্রাসা আছে যেখানে কোরআন পাঠ করা, তো সব বন্ধ করে দেওয়া হচ্ছে। এখানে বলছে যে হঠাৎ করে প্রশাসনিক কর্মকর্তারা এসে মসজিদের স্কুলে শিক্ষার্থীদের বাক্স পেট্টা নিয়ে চলে যেতে বলছেন। স্কুলে ঝোলানো হচ্ছে তালা। তিনি বলেন, শিক্ষার্থীরা কেউ স্কুল ছাড়তে চায়নি, কিন্তু কমিউনিস্টরা কোরআন পড়তে দেবে না। তারা চায় না আমাদের ছেলেমেয়েরা ধর্ম শিক্ষা পাক। আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা, তার মানে কোরআন শিক্ষা না করলে ভবিষ্যৎ অন্ধকার। তারপরে কি বলছে, কারণ মসজিদে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছে প্রশাসন, চলছে কড়া নজরদারি। লানজুয়ের হংকগু জেলার হাইশিওয়ান মসজিদেও নাটকীয়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যেটা লেখা, সেটা দেখা যাচ্ছে গণ অপরাধ দমন বা অশান্তি সৃষ্টিকারীদের উচ্ছেদ অভিযানের নামে ইসলামিক শিক্ষা বন্ধ করে দেন তারা। তার মানে ইসলামকে তারা একটা অপরাধ হিসাবে গণ্য করছে এবং একই সঙ্গে ইসলামকে তারা অশান্তি সৃষ্টিকারী একটা শিক্ষা বলে চায়না সরকার ডিক্লারেশন দিয়েছে। এইটাই। এ ব্যাপারে মসজিদের ইমামকে প্রশ্ন করেছিলেন বিটার উইন্টারের প্রতিনিধি। পুলিশের ভয়ে ভীত ইমাম শুধু বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সরকার এখন দমন পীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এমনকি মসজিদে সমবেত তরুণরাও কোনো মন্তব্য করতে ভয় পায়। সবারই চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ইমাম জানিয়েছেন, নিংজিয়ার টং ইক্সিন এলাকায় গোপন ইসলামী শিক্ষা দিতে গিয়ে এক ব্যক্তিকে 6 বছরের জন্য জেলে পাঠানো হয়েছে। আচ্ছা, তার মানে কোরআন শিক্ষা একটা অপরাধ, মানে কোরআন হলো একটা অপরাধমূলক বই, এটাই হলো চীন সরকারের বক্তব্য। তো এই ধরনের একটা জিনিস যখন কেউ শিক্ষা দিতে গেছে তাকে ধরে 6 বছরের জেল। তাই গোপনেও ধর্মশিক্ষা দানের চেষ্টা তারা করতে পারছেন না। ধরা পড়লেই নেমে আসছে কড়া শাস্তি, নজরদারি চলছে সর্বত্র। কোরআন পাঠ করলেই তার বিরুদ্ধে উঠছে দেশদ্রোহিতার অভিযোগ। আচ্ছা, তার মানে চায়নাতে কোরআন পাঠ হলো দেশদ্রোহিতা আর সমান অপরাধ। নিংজিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের পিংলু কাউন্টিতে রয়েছে অতি প্রাচীন নানচাংকু মসজিদ। সিজু ইসান শহরে অবস্থিত 300 বছরের পুরনো ও ঐতিহ্যশালী মসজিদটিরও ইসলামিক শিক্ষাদান 2018 সাল থেকে বন্ধ।
চীন সরকারের ফতোয়ার জেরে স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে মসজিদ কর্তৃপক্ষ। বিটার উইন্টারকে ইমাম জানিয়েছেন, মেয়েদের স্কুলের মতো বহু মসজিদের দরজা বন্ধ রাখতে হচ্ছে। স্কুল খোলা থাকলেও বেশিক্ষণ চালানো যায় না। তিনি জানান, ছেলে মেয়েরা বাড়িতে বসেও পড়তে পারছে না, কারণ সেখানেও নজরদারি রয়েছে পুলিশের। লিংউ শহরের উজিয়জাং ইসলামিক স্কুলও 2018 মার্চ থেকে বন্ধ। স্থানীয়রা জানিয়েছেন, সরকারি কর্মকর্তাদের নির্দেশেই বন্ধ করতে হয়েছে স্কুলটি। স্কুল বন্ধ না করলে হুমকি দেওয়া হয়েছিল বিস্ফোরণ ঘটিয়ে স্কুল বিল্ডিং মাটিতে লুটিয়ে দেওয়ার। সঙ্গে ছিল শিক্ষকদের উপর অকথ্য অত্যাচারের হুমকিও। আসলে চীনের সর্বত্রই চলছে ইসলাম ধর্ম শিক্ষার ওপর ভয়ঙ্কর আক্রমণ। ইসলাম শিক্ষাকেই সিপিবি মনে করেছে সন্ত্রাসবাদের প্রথম পাঠ। আচ্ছা, তার মানে ইসলামকে সন্ত্রাসবাদী আদর্শ হিসাবে গণ্য করে চায়না সরকার। মসজিদের স্কুলগুলোর সঙ্গে সন্ত্রাসবাদী শিবিরের তুলনা টানা হচ্ছে। চলছে দমন পীড়ন। তার মানে মসজিদের স্কুলগুলো যেখানে কোরআন হাদিস পড়ানো হয় বা হতো, সেই সমস্ত জায়গাকে, স্কুলগুলোকে সন্ত্রাসবাদের আখড়া হিসাবে তুলনা করছে চায়না সরকার। কোনো অবস্থায় কোরআন পাঠকে বরদাস্ত করতে চায় না চীন। কমিউনিস্টের শাসনে চীনে ইসলাম ধর্মের ভবিষ্যৎ আজ অন্ধকারে। মুসলিমরা হারাতে বসেছে তাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতি। পছন্দের পোশাক পরারও অধিকার নেই। বিসর্জন দিতে হচ্ছে নিজেদের ধর্মবিশ্বাস। অথচ চীন সরকারের এই অমানবিক আচরণ নিয়ে নীরব মুসলিম দুনিয়া। এক্স্যাক্টলি, এইটা খুব ইন্টারেস্টিং কথা বলছে। এটা তো আমাদেরও একটা বিরাট প্রশ্ন। এক বিরাট প্রশ্ন। এরা ভারতের কোথায় কি হলে সারা দুনিয়া মাতোয়ারা হয়, ফ্রান্সের কোথায় কি কার্টুন দেখালো সেটা নিয়ে সারা দুনিয়ার মুসলিম মাতোয়ারা হয়। অথচ এই যে চীনে, এখানে ইসলামকে একটা অপরাধ হিসাবে গণ্য করা হচ্ছে। আর ইসলাম শিক্ষার স্কুলগুলোকে বলা হচ্ছে যে সেগুলো হলো একেবারে কমপ্লিটলি সন্ত্রাসের আড্ডাখানা। তো এত বড় ঘটনার পরেও মুসলিম দুনিয়া চুপ। স্বঘোষিত মুসলিম নেতা তুরস্কের এরদোগানও চুপ, পাকিস্তানের ইমরান খানও চুপ। আমাদের দেশের হুজুররা যে কেন চুপ সেটা তো বুঝলাম না। আমাদের দেশের হুজুররা আমাদের দেশে যেভাবে, মানে গোটা দেশে যেভাবে মসজিদ আর মাদ্রাসায় ভরে ফেলছে, তাতে করে আমাদের দেশের মানুষের যে ধর্মীয় যে আবেগ বা অনুভূতি, এরপরেও বাংলাদেশের হুজুররা কেন যে চুপ বুঝলাম না। সরকার তো কিছু বলে না। আমাদের তো উচিত চায়নার সাথে বাণিজ্য বন্ধ করে দেওয়া। এই যে ফ্রান্স আমাদের নবীর কার্টুন দেখালো, এই অপরাধে আমরা কি করলাম? ফ্রান্সকে বয়কট করলাম, তাদের পণ্য বয়কট করলাম। এখন আমরা যদি সত্যিকার ইমানদার বান্দা হই, আমাদের যদি ইমানে জোশ থাকে, আমরা যদি প্রকৃত পক্ষেই মুসলমান হই এবং হৃদয়ে যার্রা পরিমাণ ইমান অবশিষ্ট থাকে, তাহলে তো আমাদের আজকেই উচিত চায়নার সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করা, ব্যবসা বাণিজ্য বন্ধ করা। ফ্রান্স তো এই ধরনের কোনো কিছু করে নাই। বরং ফ্রান্সে কার্টুন দেখানোর পরে যে শিক্ষক কার্টুন দেখিয়েছিল তাকে হত্যা করা হয়েছে। সেইটাই কিন্তু মুসলমানদের কাছে খুব একটা জরুরি বিষয় না। এখন তাদের দেশের নিয়ম অনুযায়ী তারা কি করবে না করবে, এটা তো তাদের ব্যাপার। ফ্রান্স তাদের দেশের বিধিবিধান অনুযায়ী কী করবে, এটা তাদের ব্যাপার। বা অন্যান্য পশ্চিমা দেশগুলো সেই সমস্ত দেশে কী করবে, এটা তাদের ব্যাপার। এখন সেখানে তো মুসলমানরা নাক গলাতে পারে না। মুসলিম প্রধান দেশগুলোতে ইসলাম
ইসলামের নামে তারা কি করে না করে, এটার জন্য তো ওই পশ্চিমা দেশগুলো তো নাক গলাতে আসে না। মুসলিম দেশগুলোতে যে অন্যান্য ধর্মকে নিয়ে যে ব্যঙ্গ, বিদ্রূপ, আলোচনা, সমালোচনা, বিশেষ করে তির্যক সমালোচনা, অনেক সময় সেটা অশ্লীল পর্যায়েও চলে যায়। এইটা নিয়ে তো আমরা কখনো শুনি নাই যে কোনো পশ্চিমা দেশ এসে বাংলাদেশের সরকারকে বলেছে যে তোমরা এটা বন্ধ করো, না বলেনি। অথচ ফ্রান্সে যখন একটা কার্টুন দেখালো তখন সারা দুনিয়ার মুসলিম একেবারে মানে শোরগোল তুললো, একেবারে জিহাদ ঘোষণা করলো। অথচ আশ্চর্যজনকভাবে দেখা গেল যে সেখানে যে স্কুল শিক্ষকটাকে হত্যা করলো, এইটা নিয়ে কারো তেমন কোনো মাথা ব্যথা নাই। এখন ফ্রান্স তাদের দেশে কি করলো না করলো এটা নিয়ে আমরা কেন মাথা ব্যথা করব? আর আমরা যদি মাথা ব্যথা করতে চাইও তাহলে সেটা তারা শুনবে কেন? হুবহু এই একই বিষয়, চায়না তাদের দেশে কি করছে না করছে, এখানে আমরা ঠিকই মাথা ব্যথা আমাদের নাই, আমরা চুপ আছি। অথচ ফ্রান্সের ক্ষেত্রে আমরা কেন চুপ ছিলাম না? বা ভারতে যখন কোনো কিছু হয়, যেমন এই যে তাদের কাশ্মীরে ওই যে 370 ধারা গত বছর যে রদ করলো, তখন দেখলাম যে বাংলাদেশের মুসলমানরা তারা জিহাদ করার জন্য দরকারে পায়ে হেঁটে কাশ্মীর চলে যাবে, এ ধরনের কথাবার্তা আমরা দেখলাম। পরে অবশ্য কেউ যায় নাই, কিন্তু বহুত চিৎকার কিন্তু শুরু হলো। কিন্তু এর থেকে ভয়ঙ্কর অপরাধ এই যে চায়নাতে হচ্ছে, যেটা আমাদের জাতীয় দৈনিক পত্রিকায় ছাপিয়েছে। তো এই খবর মিথ্যা হলে তো এখানে ছাপাতো না, নাকি ইহুদি নাসারা কাফেররা চায়নাকে ছোটো করার জন্যে বা চায়নার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এই মিথ্যা খবর, বানোয়াট খবর ছাপিয়েছে? কিছুই তো বুঝতে পারছি না। যদি তা না হয় তাহলে আমাদের দেশের মুসলমানরা চুপ কেন? নাকি এবং সেখানে এই যে চায়নার সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করারও কোনো কথাবার্তার কোনো সাড়া শব্দ নাই? নাকি যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে, যেখানে গণতন্ত্রের কোনো রকম মানে বাক স্বাধীনতার সুযোগ আছে, মুসলমানরা সেখানেই খালি চিৎকার করে, সেখানেই জিহাদ ঘোষণা করে, আবার নিজেরা কিন্তু বাক স্বাধীনতা দিতে নারাজ? কি অদ্ভুত ব্যাপার, তাই না? ইসলামে তো বাক স্বাধীনতার কোনো স্থান নাই, গণতন্ত্রের কোনো স্থান নাই। অর্থাৎ যে জিনিসটা ইসলাম নিজে দিতে নারাজ, যে জিনিসটা ইসলামে হারাম, বাক স্বাধীনতা বা গণতন্ত্র, এই দুইটা জিনিসই কিন্তু ইসলামে হারাম। কিন্তু এই একই হারাম জিনিসের উপরে ভরসা করে তারা ভারত বা পশ্চিমা দেশগুলো যেমন ফ্রান্সের ব্যাপারে তারা চিক্কুর করে। তো তারা এই যে বাক স্বাধীনতাটাকে যে ব্যবহার করে, এটা কি তারা হারাম কাজ করে না? কারণ ইসলামে তো এটা নিষেধ। এবং অন্য যেখানে এই বাক স্বাধীনতা নেই বা গণতন্ত্র নেই, যেমন চায়না, সেখানে আবার চুপ। নাকি আসলে ইসলাম ধর্মটা কি কমিউনিজমের মতো কিছু নাকি? মানে মুসলমানরা কি মনে করে যে চায়নার কমিউনিজম আর ইসলাম একই জিনিস, যে কারণে চায়নায় কোনো কিছু হইলে মুসলমানরা চুপ থাকে? নাকি এ কিছু বললে আবার পরে ডান্ডার বাড়ি খেতে হয়, এই ভয়? কোনটা? সোজা কথা হচ্ছে, মুসলমানরা মনে হচ্ছে যে শক্তের ভক্ত নরমের জন। তার মানে গণতান্ত্রিক সুবিধায় যেমন ইচ্ছা খুশি বলা যাবে, যা ইচ্ছা খুশি বলা যাবে, জিহাদ ঘোষণা করা যাবে, নানা রকম হুমকি ধামকি, নানা রকম বক্তব্য দেওয়া যাবে, উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে, উত্তেজনাকর বক্তব্য দেওয়া যাবে, কারণ ওরা নরম, এই জন্যে খুব চিৎকার করা যাবে। কিন্তু চায়না তো নরম না, চায়না হলো শক্ত, সেখানে যা ইচ্ছা খুশি বলা যায় না। আবার বাংলাদেশ থেকে বলবে বা পাকিস্তান থেকে বলবে, সেটাও সম্ভব না। এই সমস্ত দেশগুলো পরিপূর্ণভাবে চায়নার জিনিসপত্রের উপরে নির্ভরশীল। চায়না এই সমস্ত দেশে বিপুল পরিমাণে টাকা পয়সা খরচ করে নানা রকম বড় বড় প্রকল্প তৈরি করে। সুতরাং এখানে এই কথাগুলো বলা যাবে না। এটা তো একটা দ্বিমুখী একটা অবস্থা হলো না? এতে করে ইসলামের ক্রেডিবিলিটি তো নষ্ট হচ্ছে, এতে করে মুসলমানদের ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে। আমি জানি না আমাদের হুজুররা এই বিষয়গুলো নজর করে কি না। যদি না করে তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। কারণ যদি প্রকৃতপক্ষে ইসলামের অবমাননা যেখানেই হোক, সব জায়গার জন্যই যদি মুসলমানরা তার প্রতিবাদ করে, তার বিরুদ্ধে জিহাদ করে, সেটা হয়তো সঠিক।
কিন্তু কোনো কোনো জায়গার ক্ষেত্রে তারা প্রতিবাদ মুখর হয়ে ওঠে, আবার কোনো কোনো জায়গার ক্ষেত্রে দেখেও না দেখার ভান করে চুপ করে বসে থাকে। আজকের এই মিডিয়ার যুগে এই সমস্ত মানে ধুনফুন আচরণ করে তো সুবিধা হবে না। ধন্যবাদ সবাইকে।